25 দাগে একের অঙ্কটা দিয়ে শুরু করব। অঙ্কটায় দেখতে পাচ্ছি বলছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে সেটা বার করতে বলছে। একটা যদি ছোট করে ঘুড়ি আঁকতেই পারি, এই ঘুড়িটা সুতো দিয়ে উঠছে, এখন সুতো দিয়ে যদি কেউ ওড়ে সেটা এরকম সোজাসুজি উঠতে পারে না, সে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেলে উঠছে, তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে ঘুড়িটাকে ওড়াচ্ছি। আর এইটা হলো আমার ভূমির সঙ্গে যে লাইনটা কল্পনা করা যায় সেই লাইনটা। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে ঘুড়িটা তাহলে অ্যাকচুয়ালি ভূমি থেকে কত উচ্চতায় উঠছে। এখন এখানে একটা তথ্য দিয়েছে, সেটা দিয়েছে যে সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। তাহলে আমি আছি এখানে, ঘুড়ি আছে এখানে, তাহলে সুতোটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় লেগেছে, তাহলে এই ডিসটেন্সটাই কিন্তু 20√3 মিটার। আর এই লম্বটাকে আমার বার করতে বলেছে এবং সঙ্গে ঘুড়িটির উন্নতি কোণ, মানে নিচে থেকে উপর দিকে দেখছি উন্নতি কোণটা 60 ডিগ্রি উল্লেখ করে দিয়েছে। তাহলে আমি একটা আগে নাম দিয়ে দিই, তাহলে সেটাই লেখা শুরু করব। ধরি সি বিন্দু থেকে ঘুড়িটি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি এ বিন্দুতে অবস্থিত। এখানে অ্যাঙ্গেল ACB 60 ডিগ্রি, এটা বইতে উল্লেখ করা আছে। উন্নতি কোণটা 60 ডিগ্রি বলেছে, অর্থাৎ ACB কোণটা 60 ডিগ্রি। আর যেহেতু সুতোটা 20√3 মিটার, তাই ACটাও 20√3 মিটার। এবার এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, কেন সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে? কারণ এবিটা বইতে বলেই দিয়েছে উচ্চতা কত, উচ্চতা বা লম্ব বলেছে, উল্লেখ করেছে, মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে ত্রিভুজ ABC সমকোণীর আমায় বার করতে বলেছে এইটা, তাহলে AB কে তো আগে লিখব। AB লম্ব, আমি AB/BC করতে পারতাম, তাহলে tan 60 সূত্র পড়তো, কিন্তু এখানে BC এর মানই দেয়া। তাহলে আমাকে যে অঙ্কে যেমন তথ্য উল্লেখ আছে সেই অনুযায়ী আমাকে অঙ্ক সেরকম ভাবে সাজাতে হবে। তাহলে ABটা আমাকে বার করতে বলেছে বলে লিখলাম, কিন্তু দেয়া আছে AC দিয়ে আমি সূত্রটাকে ফেলার চেষ্টা করব। AB/AC, AC দেখেই বুঝতে পারছি এটা অতিভুজ, আর ABটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ করলে এখানে কিন্তু আর tan হবে না, হবে sin 60। AB এর মান আমি জানি না, ABটাকে AB লিখলাম। AC এর মান কিন্তু আমি জানি, সেটা 20√3 মিটার। আর sin 60 এর মান আমি চার্ট থেকে দেখেছি √3/2। AB এর মান বার করার জন্য নিচের 20√3টা ভাগে আছে, সমানের ওই সাইডে নিয়ে গেলে এটা গুণে বসবে। 2 দিয়ে 20 সঙ্গে কাটাকাটি করে 10 লিখতে পারি। AB সমান 10 আর √3 এবং √3 আছে, √3 এবং √3 গুণ করে শুধু 3 হয় এবং 10 এর সঙ্গে গুণ করে 30 হয়, 10 মিটার। তাহলে AB আমি পেয়ে গেলাম 10 মিটার। আর প্রশ্নতে এটাই বার করতে বলেছে ঘুড়িটি কত উচ্চতায় উঠছে। তাহলে অক্ষর দিয়ে লিখব ঘুড়িটি 30 মিটার উচ্চতায় উঠছে। অঙ্কটা এখানেই শেষ করব। পরে তোমাদের 25 দাগের 2 এর অঙ্কটা দেখাবো। বইতে একটি চার্ট উল্লেখ আছে, এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, যার ACটা অতিভুজ, সেটা 100 মিটার, ABটা 50√3 মিটার এবং C কোণের পরিমাপ কত হবে সেটা বার করতে বলেছে। তো আমরা ABC যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, তাই ত্রিভুজ ABC সমকোণীর AB/AC করলাম। AB/AC, ABটা লম্ব, ACটা অতিভুজ। তাহলে এখানে tan এর সূত্র মাথায় আনার কোনো প্রয়োজনীয় নেই। লম্ব বাই যদি অতিভুজ করা হয়, C কোণের সাপেক্ষে লম্ব AB এবং অতিভুজ হচ্ছে AC, তাহলে AB/AC করলে হয় sin C। এখানে কিছু কোণ উল্লেখ নেই, থিটা বা অন্য কিছু লিখলে হতো, কিন্তু যেহেতু C কোণের মান বার করতে বলেছে তাই অনেক সময় এটাকে sin C ও লেখা যায়। AB এর মান 50√3, AC এর মান 100, সমান দিয়ে sin C টা sin C লিখলাম।
এখানে 50 এর সঙ্গে 100 কাটাকাটি হলো, পড়ে রইল √3, নিচে পড়ে রইল 2, আর sin c যেটা আছে সেটাই লিখলাম। √3/2 চার্ট থেকে পেয়েছি sin 60 ডিগ্রি সমান দিয়ে sin c, sin এবং sin ক্যান্সেল হলো, পড়ে রইল c সমান 60 ডিগ্রি। আর c কোণের পরিমাপটি বার করতে বলেছে, অর্থাৎ উত্তরটা লেখা হলো c এর মান 60